নজর রাখবো পরবর্তী সাংবাদিক। নির্বাচনের টাকা ছড়ানোর মতন আরো একবার বিস্ফোরক অভিযোগ উঠলো সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে। এই মুহূর্তে যে অভিযোগ এসে পৌঁছেছে, নির্বাচনের টাকা ছড়ানোর মতন অভিযোগ, বিস্ফোরক অভিযোগ উঠেছে সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে। তবে এই অভিযোগের ভিত্তিতে কমিশন কি ব্যবস্থা নেবে সেটাই হচ্ছে এখন প্রশ্ন। আজকে দিনভর আমরা দেখেছি যে বিরোধীদের পক্ষ থেকে একের পর এক অভিযোগ উঠেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধীরা বারবার রিগিং থেকে শুরু করে প্রহসন থেকে শুরু করে প্রভোগের মতন অভিযোগ তুলে সরব হয়েছেন বারংবার। তারপরে পাল্টাও আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকেও সেই অভিযোগের সত্যতা কতদূর রয়েছে তা জানার জন্য জানতে চাওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে দুই দলই, শাসক এবং বিরোধী দুই দলই আজকে বারবার দ্বারস্থ হয়েছেন কমিশনের কাছে। একাধিক অভিযোগ দায়ের করেছে অভিযোগের কমিশনের কাছে। কিন্তু কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে যে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে, সেই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে এবার কমিশন কি ব্যবস্থা নেবে সেটাই হচ্ছে এই মুহূর্তে লক্ষণীয় বিষয়। কি অভিযোগ ঠিক কি উঠে এসেছে শুনবো সেটাই। গণতান্ত্রিক উৎসবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন, খুবই খুশি হতেন। সারা রাজ্যে সকালবেলা থেকে যে খবর আমরা পাচ্ছি, ভোটের তাকে ভোট কেন্দ্রে ভোটেরও হয়তো ছাপ্পা ভোট হচ্ছে না, কিন্তু একটা বিশাল সংখ্যক ভোটারদের ভোট প্রয়োগ করতে দিচ্ছে। তাদেরকে অনেক জায়গা থেকে সকালবেলা থেকে লাইন থেকে রাস্তা দিয়ে আসার সময় বাধাপ্রাপ্ত হয়েছে। পোলিং এজেন্টরা যারা সাহস নিয়ে ঢুকেছিল, 1686-র মধ্যে প্রায় আনুমানিক 1362 না কতজন সকালবেলা ঢুকেছিল। বিশাল অংশ, মধ্যে 50% যা ঢুকেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইনক্লুডিং যে এলাকা থেকে আমি প্রতিনিধিত্ব করি সেই এলাকা থেকে। ওই এলাকার পরাজিত প্রার্থী উনি এলাকার ভোটার না, নির্বাচন কমিশনের রুলস মোতাবেক এই এলাকাতে ঘুরতে পারেন না, কিন্তু গুন্ডা বাহিনীদের নিয়ে সে প্রত্যেকটি বুথে বুথে পাড়ায় পাড়ায় দাবি বেড়াচ্ছে এবং ভোটারদের বিভিন্ন কায়দা শাসনে বাধা দিচ্ছে এবং পুলিং এজেন্টদের বের করে দিচ্ছে। এই চিত্র সর্বত্রই, রাজধানীর আগরতলার মধ্যে একটা সেন্সিটিভ একটা ক্যামেরা, পুলিশ প্রশাসনের নজর যেখানে থাকে, এই এলাকায় যদি এই জিনিসগুলো হতে পারে। একটু যখন বেরিয়ে আসছিলাম বাংলা মাঠের ওখানে, আপনারা গেলে দেখতে পারবেন, আমি যাচ্ছি এক্ষুনি অনুপ বৈদ্যর বাড়িতে আমাদের কৃষ্ণা, রক্ষিত, সাবল, সুন্দর আরো দুজন পুলিশ এজেন্ট তাদেরকে বের করে দিয়েছিল, শুনছিল। এই বাড়িটা 25-30 জন গুন্ডা বাহিনী এসে ঘেরাও করে রেখেছে ঝুটন দত্ত ভৌমিক নামক একটি সমাজদ্রোহী এবং তার সাক্ষাৎকার। এই চিত্র সারা রাজ্য জুড়ে, এবং আপনারা দেখবেন দিনের শেষে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, যিনি আগরতলার দীর্ঘদিনের বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিরোধী দলের নেতা, উনি একটা অভিযোগ করেছেন যে কি কংগ্রেসের যারা সমর্থক ছিল তাদেরকে নাকি কারোর বাড়িতে আপনারা গিয়ে ডিস্টারবেন্স তৈরি করেছেন। সেই ব্যাপারে কি বলবেন? ওনার অভিযোগ তো হাস্যকর, বরাবর থাকে, এটা আজকে নতুন নয়, এটা পুরনো কাহিনী যে অভিযোগ 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 করতে করতেই শেষ। আর দেখেন, আমি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এবং এত সুন্দর ইলেকশন এবং মানুষ যেভাবে উৎসবের মেজাজে আজকে ভোট দিয়েছে, এখানে কোনো রকম আপনাদের, আমি জানি না আপনারা যারা সাংবাদিকতা করেন আপনাদের নলেজে আছে যে চারিদিকে কোনো গণ্ডগোল নাই, কিচ্ছু নাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও সেটাকে ধন্যবাদ জানিয়েছেন যে এত সুন্দর ভোট হয়েছে। আমার যতটুকু জানা, 6 নম্বর ওয়ার্ডের একটা বাড়িতে, 7 নম্বর ওয়ার্ডের 6 নম্বর বুথের একটা বাড়িতে কিছু দুষ্কৃতিকারী, সিপিএম এবং কংগ্রেস দুষ্কৃতি কিছু লোক এখানে বসে একটা ষড়যন্ত্র এবং অর্থনৈতিক ব্যাপারে ওরা একটা ওখানে বসে একটা গুডমিট করছে। আমাদের ছেলে মেয়েরা খবর পেয়েছে, কেউ খবর পেয়ে ওখানে গেছে,
প্রশাসনে আমরা আমাদের কাছে খবর গেছে, আমরা বলেছি যেহেতু আমি 10 নম্বর ওয়ার্ডে, যদিও আমি ছয়াগরতলা মণ্ডলের, তবুও আমার বাড়ি 10 নম্বর ওয়ার্ডে, আমরা 5টার পরে ভোটের পরে আমরা আসবো। তো আমরা এসে খবর নিলাম যে এখানে এরকম কিছু হয়নি। আদারওয়াইজ ওরা যিনি কৃষ্ণারক্ষী, ওনার বাড়ি হয়তো 11 বা 12 নম্বরে, 11 নম্বরে মনে হয়। তো উনি কি করেন এখানে, প্রশ্ন একটা। শ্যামল পাল উনি, ওরা কি করছেন এখানে, এই ওয়ার্ডে ওদের কি কাজ? তাইলে এখানে একটা ষড়যন্ত্র, মিথ্যা কথা বলে এখন মিথ্যাটাকে মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝে নিয়েছে, ভাওতাবাজি আর চলবে না, ওটা বুঝে নিয়েছে। রেজাল্টের পরে আপনারা ভালো খবর পাবেন, কি হবে না হবে। আমরা আইনের আশ্রয় নিয়েছি, আমরা পুলিশকে, আমাদের ছেলেমেয়েরা পুলিশকে খবর দিয়েছে, আমরা আমাদের পুলিশের উপর আমাদের ভরসা, আমরা পুলিশকে জানিয়েছি। এসব ভাওতাবাজি বলে এ রাজ্যে চলবে না। আপনারা শুনলেন, একদিকে সুদীপ রায় বর্মন, অন্যদিকে সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ পাল্টা অভিযোগ, এক প্রকার সরগরম রাজ্য রাজনীতি। কথা বলবো আমাদের প্রতিনিধি ভিকি ধানুকা এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। ভিকিরা, নির্বাচনের টাকা ছড়ানোর মতন অভিযোগ উঠে আসছে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে। 6 আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে ঠিক এমনই অভিযোগ। এখনো অবধি কি জানতে পারছো এই অভিযোগের সত্যতা কতদূর? হ্যাঁ, সত্যি। অ্যাকচুয়ালি সুদীপ বর্মন নিজেই ভোট দিতে এসছেন, এসে সাংবাদিকের সঙ্গে মুখোমুখি হয়ে ক্যামেরার সামনে এই কথা বলেন যে এখন পর্যন্ত ওনার কাছে কোনো ছাপা ভোটের খবর নেই। সেই মোতাবেক উনি অভিযোগ করেছেন যে 6 নাম্বার বুথে, 7 নাম্বার ওয়ার্ডের 6 নাম্বার বুথে সিপিএম এর নেতার বাড়িতে কিছু লোক, কংগ্রেস এবং সিপিএম এর কিছু লোক ওই বাড়িতে একত্রে সবাই বসে আড্ডা মারছে, এরকম একটা অভিযোগ উঠতেছে। সেখানে ছিল কৃষ্ণরক্ষী, শ্যামল পাল, দীপেনশীল, দেবাশিস দেব নামে অনুব্রতর বাড়িতে নাকি তারা সবাই বসে কথাবার্তা বলেছে সেই জায়গাতে। আর শাসক দলেরই নেতাদের সঙ্গে কথা বলেছি যে সময়, তখন তারা বলেছে তাদের কাছে নাকি মানে খবর আছে যে কি সেই জায়গাতে অনুব্রতর বাড়িতে নাকি বিরোধী দলের লোকরা গিয়েছিল টাকা বিলি করার, এরকম একটা প্রস্তুতি চলছে। তারা খবর পেয়ে সেই জায়গাতে তড়িঘড়ি কয়েকজন লোক ছুটে যায়, সেখানে গিয়ে দেখে যে কি লোকজন একত্রিত হয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে তারা পুলিশের কাছে খবর দেয়, পুলিশ গিয়ে দেখে সেই জায়গাতে লোকজন বসে আছে। সুদীপ বর্মন সেই কথাটাকেই বলে যে কি তাদেরকে নাকি ভোট দেওয়া সুযোগ করে দেওয়া হচ্ছে না, সেই জন্য তারা বের হতে পারছে না। এখনো অবধি সেই জায়গায় ভিকিদা, কমিশন কি এই অভিযোগের কোনো কিছু জানিয়েছে ভিত্তিতে? না, এখন পর্যন্ত ভোটার বাক্স এখানেই আছে, সমস্ত প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, এখন সেই ধরনের কোনো খবর নেই। বেশ, অনেক ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে অভিযোগ এর আগেও ছিল, ভোট শুরু হওয়ার আগেও আমরা দেখেছিলাম কংগ্রেস থেকে শুরু করে বিজেপির অভিযোগ ছিল কংগ্রেসের নেতৃত্ব সুদীপ রায় বর্মনের দিকে। এর আগে বহুবার এই অভিযোগ আমরা পেয়েছি যে টাকা ছড়ানোর মতন অভিযোগ। তবে আজকে ভোটের দিনেও সেই অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগের বিরুদ্ধে এক প্রকার চাঞ্চল্যকর একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে, পাল্টা অভিযোগ। তবে কমিশন এখন কি ব্যবস্থা নেবে বা এই অভিযোগের কতটা সত্যতা রয়েছে সেই দিকটাকেও এখন খতিয়ে দেখা হচ্ছে কমিশনের তরফ থেকে, যেমনটা খবর উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।